শ্রমিক জনতা আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। আমরা দেখছি যে আমাদের 10 কিলোমিটার দূরে হাসপাতাল যেতে হয় ওয়ার্ড করার জন্য, ইন্টার্ন করার জন্য। তো আমি উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের হাসপাতালটা তাড়াতাড়ি নির্মাণ করার ব্যবস্থা নিন এবং আমাদের এই কষ্টটা দূর করে দিন। আমাদের এই সময়টা যে চলে যাচ্ছে, যে ব্যয় হয়ে যাচ্ছে, এই সময়টা আমরা যেন অন্য কাজে লাগাতে পারি, দেশের জন্য কাজে লাগাতে পারি, মানুষের স্বাস্থ্যসেবার জন্য কাজে লাগাতে পারি। এই ব্যবস্থাটা আপনারা করে দিন। আপনারা সবাই অবগত আছেন যে 2008 সালে আমাদের নোয়াখালী মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও বিগত 16-17 বছর স্থানীয় সংসদ সদস্য এবং বিভিন্ন অপশক্তির প্রচেষ্টার কারণে এখানে আমাদের হসপিটালের কার্যক্রম শুরু হতে পারেনি, যার ফলে আমাদের একাডেমিক শিক্ষা, ক্লিনিক্যাল শিক্ষা সহ আমাদের ইন্টার্ন ভাইদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং আমাদের হোস্টেল সম্বলিত এবং একাডেমিক সম্বলিত বিভিন্ন সুযোগ সুবিধা ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমাদের লক্ষ্মীপুরের কিছু অংশ, কুমিল্লার কিছু উপজেলা, এদিকে ফেনীর কিছু উপজেলা সহ বৃহত্তর নোয়াখালীর একটি বিশাল জনগোষ্ঠী তাদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা আমাদের পক্ষ থেকে এই দাবি থাকবে যে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই হসপিটালে কাজ শুরু করা হোক এবং হসপিটালের কাজ শুরু করার পাশাপাশি এই কাজ শুরু হলে যেন এতে কোনো আবার গড়িমসি না হয়, এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এবং আমরা বলতে চাই যে যদি হসপিটালে কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু না হয়, আমরা মেডিকেল শিক্ষার্থী সহ সম্পূর্ণ নোয়াখালীবাসী বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হবে। একটি মেডিকেল কলেজ থাকলে এই মেডিকেল কলেজের সাথে অবশ্যই একটি হসপিটাল থাকতে হয়, কিন্তু আমরা নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 2008 সাল হতে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরও এই যে আজ 17 বছর পর্যন্ত হাসপাতাল নির্মাণের কোনো আমরা আলোর মুখ দেখতে পাইনি। 2023 সালের 29 আগস্ট এটির একদিকে পাশ হওয়া সত্ত্বেও, সকল টেন্ডার প্রক্রিয়া আমাদের সম্পন্ন হওয়া সত্ত্বেও হসপিটালের কাজের কোনো আলোর মুখ আমরা দেখতেছি না। এখানের মধ্যে আমাদের যে হচ্ছে আমাদের মেডিকেল কলেজে সুনাম থাকলেও শুধুমাত্র হসপিটালটার কারণে আমরা এখনো পিছিয়ে আছি। আমাদের ওয়ার্ড ব্যবস্থা সহ আমাদের যে মেডিকেল শিক্ষা, এটি অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এছাড়াও এই মেডিকেল কলেজের অভাবের কারণে বৃহত্তর নোয়াখালীর একটা বৃহৎ জনগোষ্ঠী তাদের স্বাস্থ্যসেবা হতে বাধার সম্মুখীন হচ্ছে। তো আমরা চাই আমরা অতি দ্রুত আমাদের এই হসপিটালের কাজ, যেহেতু সবকিছু সম্পন্ন হয়ে গেছে, অতি দ্রুত এটার কাজ শুরু হোক এবং এটির কাজ যদি শুরু হয় তাহলে এই বৃহত্তর নোয়াখালী স্বাস্থ্যসেবা উন্নত হবে। আর যদি এটি করতে এর ধরনের বিলম্ব হয়, সেক্ষেত্রে আমরা আজকে মেডিকেল শিক্ষার্থী আগামীতে নোয়াখালী সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা আন্দোলন করে যাব আমাদের হসপিটালের জন্য।